গতকালের মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার ম্যাচটা নিয়ে একটু কাটাছেঁড়া করব না। মোহনবাগানকে ভুল ত্রুটি ধরে যে এক্ষুনি প্রথম ম্যাচ থেকে এই ভুল হয়েছে ওই ভুল হয়েছে, এটা ঠিক হচ্ছে না, এইটা নিয়ে আলোচনা করব না। কিছু সামান্য পয়েন্ট আছে, সেগুলো নিয়েই হালকা করে আলোচনা করব। মেন পয়েন্ট যেটা ছিল যে কেন গোল কম হলো, কারণ অ্যাকচুয়ালি আপনারা যদি ম্যাচটা খুব ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে জেমি ম্যাকলেনের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সই আমি বলবো কিছুটা, তাতে যে গোলটা পাওয়া গেছে সেটা ছাড়া ম্যাচের মধ্যে কিন্তু আর যে পজিটিভ গোল হয়েছে সেটা বলা চলে না। লাস্ট মোমেন্টে টম অ্যান্ড্রেডের একটা সেট পিস থেকে হেড গোল। কিন্তু মোহনবাগান যে ধরনের টিম এবং কেরালা ব্লাস্টার টিমের সাথে মোহনবাগানের যে পার্থক্যটা মাঠে দেখা যাচ্ছিল সেটা কিন্তু স্কোর লাইনে রিফ্লেক্ট হয়নি। তো এটা নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। তবে আলোচনা শুরু করার আগে একটা সকলের কাছে রিকোয়েস্ট, দেখুন আজকে যে ইউটিউব চ্যানেল এই জায়গাটায় পৌঁছেছে বা বলতে পারেন বাংলা ফুটবলের যে ইউটিউব কমিউনিটিটা রয়েছে, সেখানে যে চ্যানেলই থাকুক না কেন, আমার চ্যানেল বলে নয়, সমস্ত চ্যানেলের একটা জায়গায় পৌঁছানোর পেছনে সব থেকে বড় অবদান রয়েছে আপনাদের। এবং গত কয়েক মাসে ফুটবল সংক্রান্ত ভিডিও দেখা লোকে বন্ধ করে দিয়েছিল, ফলে চ্যানেলগুলোর রিচ কমে গেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটাকে একটু লাইক দেন তাহলে ভিডিওটা আরও বেশি দর্শকের কাছে পৌঁছবে এবং পুরনো জায়গায় ফিরে যেতে সেটা সাহায্য করবে। অনেকেই এই সময় ফুটবল ছেড়ে মাঝখানে অন্যান্য বিষয় নিয়ে ইউটিউব দেখছিল, তাই জন্য তাদের সাজেশানেও হয়তো এই ভিডিওগুলো আসে না বা আসছে না। তো এইটাকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনার জন্য আপনাদের সাহায্যের সব থেকে বেশি প্রয়োজন। তাই সকলের কাছে অনুরোধ, একটু লাইক করে দেবেন, তাহলে ভিডিওগুলো আবার পুরনো জায়গায় ফিরে যাবে। এবার যদি চলে আসি ম্যাচ নিয়ে, তাহলে আমি কিন্তু আগের ভিডিওতেই বলেছিলাম যে ম্যাচগুলোর ক্ষেত্রে, আর কালকের ম্যাচটা শুধু নয়, এর পরেও বেশ কিছু ম্যাচের ক্ষেত্রে মোহনবাগান যে প্রবলেমটা ফেস করতে চলেছে, যে ম্যাক্সিমাম টিম জানে তারা নিয়ম রক্ষার টুর্নামেন্টে নেমেছে, অনেকেই চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখে না, শুধুমাত্র রেলিগেশনটা আটকানোর জন্য এই টুর্নামেন্টটা খেলছে। এবং তারা যখনই মোহনবাগানের সামনে পড়বে, মোহনবাগানের মতো টিম সামনে থাকবে, তারা কিন্তু সমস্ত কিছু উজাড় করে দিয়ে ডিফেন্সিভ খেলবে এবং লো ব্লক ডিফেন্স বা পার্ক দা বাস করে খেলার চেষ্টা করবে, কারণ তাদের টার্গেট থাকবে কোনো রকমে যদি 1 পয়েন্ট নিয়ে বেরিয়ে যাওয়া যায়। যে টিমগুলো মোহনবাগানকে হারাবো এই মানসিকতা নিয়ে খেলবে বা লড়বো, সেই ম্যাচগুলো মোহনবাগানের কাছে তুলনামূলক কিছুটা সুবিধে হবে। এবং গতকালের খেলা থেকে আমার যেটা মেনলি মনে হয়েছে মোহনবাগানের ক্ষেত্রে, সেটা হচ্ছে মোহনবাগান আগেও এই প্রবলেমে ভুগেছে। 10 জনের ডিফেন্স ভাঙতে গিয়ে মোহনবাগানকে হিমশিম খেতে হয়েছে, গতকালও কিন্তু সেটাই হয়েছে। সার্জিও লোবেরা গতকালের ম্যাচে বেশ কিছু এক্সপেরিমেন্ট করেও দেখেও নিয়েছেন যে কিভাবে খেললে কীরকম রেজাল্ট আসতে পারে, কোন প্লেয়ার কোন জায়গায় কতটা ভালো খেলতে পারছে সে সম্পর্কে একটা ধারণা তার তৈরি হয়ে গেছে গতকালের ম্যাচ থেকে। তো আশা করা যায় পরের ম্যাচ থেকে তিনি সেই জায়গাগুলোকে কি করলে পেনিট্রেট করতে পারবে মোহনবাগান, আরও বেশি গোল করতে পারবে, সেই জায়গাগুলো নিয়ে তিনি ভাবনা চিন্তা করবেন। এবং অপোনেন্ট যখন পার্ক দা বাস করবে তখন সেই ডিফেন্স ভেঙে কিভাবে গোল করতে হবে সেটা নিয়েও তিনি আশা করি ভাবনা চিন্তা করবেন। আরও যে জায়গাটা মনে হয়েছে আমার দেখে প্লেয়ারদের ক্ষেত্রে, কিন্তু আমি বলবো এটা ফার্স্ট ম্যাচ, প্লেয়াররা ধারণা ছিল না যে তারা কি ধরনের কঠিন পরীক্ষা বা কতটা কঠিন পরীক্ষার মুখোমুখি হবে, সেটা তারা মাঠে নেমেই বুঝতে পেরেছে। এর আগে প্র্যাকটিস ম্যাচে তারা মুহুর্মুহুর গোল করেছে। প্র্যাকটিস ম্যাচের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার থাকে, ওখানে কেউ পয়েন্টের জন্য ম্যাচটা খেলে না, ফলে আপনি প্র্যাকটিস ম্যাচে লো ব্লক ডিফেন্স বা কোনো রকমের পয়েন্ট বার করে আনবো এই মানসিকতা দেখতে পাবেন না, যেটা মোহনবাগান প্লেয়াররা গতকালের ম্যাচে নেমে ফেস করেছে। গতকালের ম্যাচে যে সমস্ত জায়গাগুলো পরীক্ষার মুখে পড়েনি সেটা মেনলি হচ্ছে ডিফেন্স। মোহনবাগান ডিফেন্স যে এক বিদেশি নিয়ে খেলছে সেটা টাফ টিমের কাছে কতটা সুটেবল হবে এটা কিন্তু গতকালের ম্যাচে বোঝা যায়নি। নতুন কিছু ভালো জিনিস দেখতে পেরেছি, যেটা একদম হাই লেভেলের পৃথিবীর বড় বড় লিগে খেলা হয়, একদম নতুন ধরনের স্ট্র্যাটেজি বলতে পারেন। সেটা দেখতে পেয়েছি যে বারবার যখন দুদিক থেকে দুটো সাইড ব্যাক উঠে যাচ্ছিল, তখনও কিন্তু আমাদের ডিফেন্সের 3 ডিফেন্স ছিল, আপুইয়া নেমে এসে 3 নম্বর ডিফেন্ডারের রোলটা প্লে করেছে বেশ কিছু সময়। এবং আমার যেটা মনে হয়েছে মোহনবাগান প্লেয়ারদের মধ্যে সব থেকে বড় অ্যাডভান্টেজিয়াস জায়গা হচ্ছে মোহনবাগান টিমের ইন্টারনাল কম্পিটিশান,
যেটার কারণে বেশ কিছু প্লেয়ার এটাও জানে যে তারা যদি ভালো পারফর্ম করতে না পারে পরের সিজনে টিমে থাকবে না, তাই তারা নিজেদেরকে উজাড় করে একটা 100% দেওয়ার চেষ্টা করেছে। এই ইন্টারনাল কম্পিটিশনটা কিন্তু মোহনবাগানকে এবারের টুর্নামেন্টে আশা করা যায় বেশ ভালো একটা রেজাল্ট দেবে। মাঝে মাঠে মোহনবাগানের যে সমস্যাটা ছিল বা আছে সেটা কিন্তু আমি আগেও বলেছিলাম যে হয়তো গোটা টুর্নামেন্টে প্রকাশ নাও পেতে পারে, যতক্ষণ না সেই রকম লেভেলের অপোনেন্টের সঙ্গে মোহনবাগানের খেলা হচ্ছে। গতকালের ম্যাচেও কিন্তু সেটা বোঝা যায়নি। তবে মোটে 4টে টিমের খেলাই হয়েছে, পরের খেলাটাও আমি দেখেছি। গোয়া ইন্টার কাশি কিন্তু দুটো টিমকেই আমার খুব ভালো লেগেছে এবং আমার মনে হয়েছিল যে ম্যাচটা হয়তো ইন্টার কাশি জিতেও যেতে পারতো ওই ভুলটা না হলে। ফলে ইন্টার কাশি কিন্তু একটা ভালো অপোনেন্ট বা টাফ কন্টেন্ডেন্ট বলতে পারেন। তো আগামী কয়েকদিনের মধ্যে বাকি টিমগুলোর খেলা হয়ে যাবার পর আমরা একটা ধারণা পাবো যে মোহনবাগানকে বেগ দিতে পারে কোন কোন টিম। তবে যে জায়গাটা আমি বারবার বলেছিলাম, এবারে টুর্নামেন্টে কিন্তু আপনি সেই 4-5টা ম্যাচের পর নিজের ফর্মটা ফিরে পেলেন, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে পিকে উঠলেন, সেই সময়টা পাওয়া যাবে না। ফলে আগামী 1-2 ম্যাচের মধ্যেই মোহনবাগানকে কিন্তু তার আলটিমেট ফর্মে বা টপ ফর্মে ফিরতে হবে এবং সেই ফর্মটাকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত কন্টিনিউ রাখতে হবে যদি এবারও চ্যাম্পিয়ন হয়ে আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই। কারণ আইএসএলের ইতিহাসে কেউ কোনোদিন পরপর 3বার চ্যাম্পিয়ন হয়নি বা চ্যাম্পিয়নশিপের হ্যাট্রিক করেনি। সেটা মোহনবাগান করতে পারলে সেটা ইতিহাস হয়ে থেকে যাবে এবং আশা করা যায় এটাই আমাদের পরবর্তী টার্গেট, যে ভারতীয় ফুটবলে আবার একটা ইতিহাস সৃষ্টি করা। তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান ফুটবলের বল গড়ালো, খেলা শুরু হলো, এতদিন পরে হলেও আলটিমেটলি টুর্নামেন্টটা হচ্ছে এবং ভারতীয় ফুটবলে যে একটা বিশাল সংখ্যক দর্শক ইনভলভ ছিল সেই দর্শকদের ফিরিয়ে আনাটাও কিন্তু একটা অন্যতম টার্গেট আমাদের কাছে। আশা করি ভারতীয় ফুটবল আবার পুরনো জায়গায় ফিরে যাবে। সবে 1 দিন হয়েছে টুর্নামেন্ট শুরু হয়েছে, তো যত দিন যাবে আশা করি ধীরে ধীরে পুরনো জায়গায় ভারতীয় ফুটবল ফিরবে। এই আশা নিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।